আরে আমাদের এই যে 420 সংসদ আসনের একজন প্রার্থী, তাকে দেখলাম হঠাৎ করে। তো তাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করার ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আপনি তো 420 আসনের সংসদ সদস্য, তো আপনি তো একজন পরাজয়ী ব্যক্তি। তো আপনার মতামত কি এখন, এবং আপনার যে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ভাই, আসলে হারছি আমরা, এটা কোনো দোষ না, আমরা হারতে পারি সংসদ সদস্য। 420 আসনে আপনি জানেন যে আমার সাথে আরেকটা ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন, এবং ওনার নাম নাই বলি। ওনার যে কর্মকাণ্ড রয়েছে, চাঁদাবাজি, তারপরে সন্ত্রাসবাদী, মাদক চোরাচালানকারী, এইসব জিনিসগুলা দিয়ে কিন্তু উনি আসলে পাওয়ার দিয়ে আসলে নির্বাচনটা জিতেছে। তো আমি মনে করবো যে আমি ইনসাফের কাছে হারি নাই, আমি হেরে গেছি হচ্ছে একজন মাদক সম্রাটের কাছে। আহ তবু আমি নামটা বলছি, যিনি হচ্ছেন গালিব, আমার প্রতিপক্ষ ছিলেন। সেই গালিবকে উদ্দেশ্য করে আমি বলছি যে আপনি সংসদ সদস্য হয়েছেন, ঠিক আছে, এখন ভাই আল্লাহর হস্তে এই মানে চোরাচালানকারী, তারপর মানে চোরাচালান, এগুলো বাদ দিয়ে দেন, চাঁদাবাজি টাদাবাজি এগুলো বাদ দিয়ে দেন, এখনো কারণ বাজার আপনার নামে চাঁদা 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 উঠে, এগুলো বাদ দিয়ে দেন। আর আমার যে পদক্ষেপ সেগুলো হচ্ছে যে এই যে চাঁদাবাজ, এদেরকে আমরা ঠিক করব। আর এদের বাসায় হচ্ছে আমরা দাওয়াত দিতে যাব। এদের বাসায় কিছু খাওয়া যাবে না, কারণ সব তো হচ্ছে ভাই 2 নম্বরই টাকা পয়সা, এদের বাসায় কিছু খাওয়া যাবে না। এই আর কি আমার পরবর্তী। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, আপনি কি পরবর্তীতে 420 আসনে কি দাঁড়াবেন, নাকি আপনার আসন চেঞ্জ করবেন? না ভাই, আমি 420 আসন থেকে দাঁড়াবো। 420 আসনটা এখন আমার জন্য একটা যুদ্ধের ময়দান হয়ে গেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা।